নিশ্চয়ই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি একটা পানীয় পান করি। এই পানীয়টা সারাটা দিন আমাকে ভালো এনার্জি দেয়। কি সেই পানীয়, চলেন দেখে নেই। এটাই হচ্ছে আমার পানীয়। এই পানীয়টা কিভাবে আমি তৈরি করি এখন আপনাদের আমি দেখাবো। এটা হচ্ছে চিয়া সিড। আমি যখন রাত্রে শুয়ে পড়ি, শুয়ে পড়ার সময় হচ্ছে 3 চামচ চিয়া সিড এটাতে ভিজায় রেখে দেই। আমি সবসময় চেষ্টা করি যে একদম শোয়ার আগ মুহূর্তে এটা করতে। অনেকে বলে সারা রাত ভিজায় রাখবেন, অনেকে বলেন যে কয়েক ঘন্টা ভিজায় রাখবেন। আমি যেটা করি, রাত্রে ঘুমানোর ঠিক আগে, যখনই ঘুমাই, রাতে 2টায় ঘুমাই, 1টায় ঘুমাই আর 12টায় ঘুমাই, ঘুমানোর ঠিক আগে এই জারটাতে পানি নিয়ে 3 চামচ চিয়া সিড দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমায়ে পড়ি। সকালে উঠে এটা রেডি করি। কিভাবে রেডি করি এই জিনিসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মধু, মিক্স ফুলের মধু। আমি এখানে 2 চামচ মধু নিয়ে নেই প্রথমে। মধু নেওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে, এটা হচ্ছে পিংসল। পিংসল নিয়ে নেই আমি একটু। আমি প্রতিদিন এই রেসিপিতে একটু পিংসল ইউজ করি, খুব একটা বেশি না, সামান্য একটু। এই যে এতটুকু পরিমাণে, কখনো একটু কম বেশি হয় আর কি। ওইটা তো আর অতটা মেজারমেন্ট করে নেওয়া যায় না, একটু কম বেশি হয়। এরপর হচ্ছে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেই। ভালোভাবে নেড়ে পুরো মিক্সড করে নেই। মিক্সড করে নেওয়ার পরে হচ্ছে এটা আমি খেয়ে ফেলি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রায় হাফ লিটারের মতো পানি খাই। এরপর হচ্ছে এই পানীয়টা খাই। এই পানীয়টাতে থাকে চিয়া সিড, মধু এবং পিঙ্ক সল্ট। আমি এর আগে হচ্ছে সরিষা ফুলের মধু দিয়ে খেয়েছি, লিচু ফুলের মধু দিয়ে খেয়েছি, এবার হচ্ছে মিক্স ফুলের মধু দিয়ে খাচ্ছি। নেক্সট টার্গেট হচ্ছে সুন্দরবনের মধু দিয়ে পান করার। আমি অনেকদিন যাবত এই পানীয়টা পান করছি। এই পানীয়টা পান করার ফলে আমার শরীরে সারাদিন ভালো এনার্জি থাকে। আমি অলসতা বোধ করি না, ক্লান্তি বোধ করি না। সেই জন্যই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা সারাদিনে অনেকটাই অলসতা বোধ করেন, ক্লান্তি বোধ করেন, মনে হয় শরীরে কোনো শক্তি পাচ্ছেন না, আপনারা চাইলে এই পানীয়টা পান করতে পারেন। আশা করছি উপকৃত হবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ব্যক্তিগত লাইফে ভালো কিছু যা প্রয়োগ করি এবং যা কিছু ভালো শিখি তা আপনাদের মাঝে তুলে ধরতে, এবং এটা আমার যতদিন সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমার লাইফে যে জিনিসগুলো ভালো কাজ করে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা, যেন আপনারাও আপনাদের লাইফে কাজে লাগাতে পারেন। মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, এর বাইরে আর কিছু নয়। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।